আসসালামু আলাইকুম। গল্পে গল্পে স্পোকেন ইংলিশ শেখার আরও একটি দুর্দান্ত লেসনে আপনাদের স্বাগত। আপনারা যারা বাংলা ভাষায় কথা বলতে পারেন কিন্তু তাদের স্বপ্ন ইংরেজিতে কথা বলা, এটা কিন্তু এখন আর স্বপ্ন নয়। কারণ অলরেডি আপনারা দেখেছেন আমাদের অনেকগুলো লেসন যেখানে আমরা একদম বাংলা দিয়ে আস্তে আস্তে ট্রান্সলেট করে সুন্দর করে কিভাবে ইংরেজিতে কথা বলা হয় সেটা কিন্তু শিখিয়েছি। এবং আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, তারা আমার ঠিক এই ভিডিওটা দেখার আগে আরও 4-5টা লেসন আছে, সেগুলো কিন্তু দেখবেন, যেখানে আমি একদম ধরে ধরে হ্যাঁ প্রত্যেকটা সেন্টেন্স যে বাংলা ভাষাগুলো আমরা ব্যবহার করে কথা বলি সেগুলোকে কিভাবে ইংরেজিতে ট্রান্সলেট করে কথা বলতে হয় সেগুলো শিখিয়েছি। আজকে একটি অসাধারণ লেসন আপনাদের জন্য সাজিয়েছি। যেমন গত লেসনে আমি কিন্তু আলোচনা করেছিলাম এভরিডে সিচুয়েশনে, মানে প্রতিদিন আপনি যে কথাগুলো বাংলা ভাষায় বলেন সেগুলোকে কিভাবে ইংরেজিতে কনভার্ট করে ইংরেজিতে বলবেন সেটা আজকে শেখাবো। আগামীকালকে আপনি যে কাজগুলো করবেন বা যে কথাগুলো বলবেন সে কথাগুলোকে আপনি কিভাবে ইংলিশে বলবেন সেই লেসন। ঠিকই ধরেছেন, আজকে কথা বলছি ফিউচার নিয়ে, মানে ফিউচারে যে কথাগুলো বলবেন সেগুলো। চলেন তাহলে দেরি না করে শুরু করে দিই আমাদের আজকের লেসন। দেখুন, আপনাদের জন্য আজকে আমরা সাজিয়েছি গল্পে গল্পে স্পোকেন ইংলিশ। মুখের জড়তা কাটবে, কৌশল কিন্তু একটা। তার মানে সেই এই যে কৌশল কাটানোর যে ম্যাজিক স্ট্রাকচারটা, সেটা কিন্তু আমি প্রত্যেকটা লেসনে শেয়ার করছি যাতে করে আপনার জড়তাটা দ্রুত চলে যেতে পারে। তাহলে আজকে আপনাদের জন্য কি আছে চলেন দেখি। আমরা প্রথমে মুখের জড়তা কাটানোর টেকনিকটা আলোচনা করব এবং সেই সাথে আগামীকালকে সারা দিন আমরা যা যা করব সেগুলোকে সুন্দর করে বাংলা থেকে ইংলিশে বলার টেকনিকটাও কিন্তু শিখিয়ে দিব। সো যারা শিখতে চান তারা খাতা কলম নিয়ে দ্রুত বসে পড়ুন, ইনশাল্লাহ আশা করছি চমৎকার একটি লেসন আপনারা পাবেন। দেখুন এখানে প্রত্যেকটা বাক্য খেয়াল করেন, আমি করব, আমি করব না, মানে প্রথমে পজিটিভ দিয়েছি, তারপরে কি দিয়েছি, নেগেটিভ দিয়েছি। আমি বাংলাটা লিখে নিয়েছি যাতে করে দ্রুত আপনাদেরকে শেখাতে পারি। তুমি করবে, তুমি করবে না, আমরা করব, আমরা করব না, তোমরা করবে, তোমরা করবে না। এই যে কথাগুলো আমরা প্রায় বলি, যেমন আমি খাবো, আমি যাব, সে আসবে, সে ঘুমাবে। হ্যাঁ, তাহলে আমি ইংলিশ জানি আমরা আই, তাহলে আমি করব যেহেতু ফিউচার, তার মানে এখন থেকে শুরু করে যখন যেদিন আমরা মারা যাব এই সময়ের মধ্যে আমরা যা কিছু করব, যা কিছু হবে আমাদের লাইফে সবগুলোই কি ফিউচার। তাহলে ফিউচার যদি হয়, তাহলে আমরা কিভাবে বলতে পারি, যেমন আমি করব, আই উইল ডু। একইভাবে কিন্তু আপনি বলতে পারবেন যে আমি খাবো, এই ডু এর জায়গায় আপনি বসিয়ে দিবেন আই উইল ইট। যদি বলে আমি শিখবো, সেক্ষেত্রে বলতে পারেন আই উইল লার্ন। আমি ঘুমাবো, আই উইল স্লিপ, আই উইল স্লিপ। আচ্ছা ফাইন, তাহলে আমি করব, আই উইল ডু। এটাকে যদি আমরা নেগেটিভ করতে চাই সেক্ষেত্রে আমরা বলবো আই উইল নটকে আমরা বলবো হচ্ছে ওন্ট। আবার বলেন না আমার সাথে, মুখে মুখে বলেন, উইল নটকে বলবো হচ্ছে ওন্ট। তাহলে আমি করব না, আই ওন্ট ডু। দেখেন, আমি করব, আই ডু, সরি আমি করব, আই উইল ডু, আমি করব না, আই ওন্ট ডু। একইভাবে যদি বলি আমি খাবো, আই উইল ইট, আমি খাবো না, আই ওন্ট ইট। পরটা দেখেন, আমরা করব, একইভাবে আপনি বলবেন উই উইল ডু, উই উইল ডু। আমরা করব না, নেগেটিভ যদি করতে চাই সেক্ষেত্রে আমরা বলবো উই ওন্ট ডু। ওকে, যদি বলি তুমি করবে, আমি কিন্তু গত ক্লাসে বলেছিলাম, প্রত্যেকটা ক্লাসেই বলছি, ইউ মানে হচ্ছে তুমি, আপনি, তোমরা, আপনারা, তুই, তোরা, সবগুলো বাংলার একটা মাত্র ইংলিশ, সেটা হচ্ছে ইউ। তাহলে ইউ, দেখেন তুমি করবে, ইউ উইল ডু। তুমি করবে না, আমরা বলতে পারি ইউ ওন্ট ডু। ওকে, যদি বলি তোমরা করবে, ইউ যদি সিঙ্গুলার হয় একই, এটা আপনি যখন কথা বলছেন বা আপনি যখন বাক্য তৈরি করবেন আপনি বুঝবেন। তাহলে তোমরা করবে, ইংলিশটা হচ্ছে ইউ, তোমরা করবে ইউ উইল ডু। এখন যদি বলি তোমরা খাবে, ইউ উইল ইট, তোমরা যাবে, ইউ উইল গো, তোমরা ঘুমাবে, ইউ উইল স্লিপ, তোমরা ইংরেজি শিখবে, ইউ উইল লার্ন ইংলিশ, তোমরা ইংরেজিতে কথা বলবে, আমরা বলতে পারি ইউ উইল স্পিক ইন ইংলিশ। আচ্ছা, তাহলে তোমরা করবে না, সেক্ষেত্রে আমরা বলবো ইউ ওন্ট ডু, ইউ ওন্ট ডু। তারা করবে, দে উইল ডু। তারা করবে না, আমরা বলতে পারি দে ওন্ট ডু। যদি বলি সে করবে, আমরা বলবো হি উইল ডু। এখানে আপনি যদি বলেন ডু এর পরিবর্তে, যেমন সে ঘুমাবে, হি উইল স্লিপ, মিনা আসবে, মিনা উইল কাম, রাজু মুভিটা দেখবে, রাজু উইল ওয়াচ দ্য মুভি। ঠিক আছে, যদি বলি রাজু করবে না বা সে করবে না, আমরা বলবো হি
ওন্ট ডু। যদি বলি এটা করবে আমরা বলবো ইট উইল ডু, ইট উইল ডু। প্র্যাকটিসের জন্য আমি এটা দিচ্ছি, বস্তুকে বোঝানোর জন্য আমরা ইট ব্যবহার করি। যেমন এটা করবে না, ইট ওন্ট ডু। ওকে, তাহলে আমার সাথে একটু বলেন দ্রুত জড়তা কাটানোর জন্য। তাহলে আমি করব আই উইল ডু, আমি করব না আই ওয়ন্ট ডু। আমরা করব উইল ডু, আমরা করব না উই ওয়ন্ট ডু। আপনি করবেন বা তুমি করবে ইউ উইল ডু, তুমি করবে না ইউ ওয়ন্ট ডু। তোমরা করবে ইউ উইল ডু, তোমরা করবে না ইউ ওয়ন্ট ডু। তারা করবে দে উইল ডু, তারা করবে না দে ওয়ন্ট ডু। সে করবে কি হবে, হি উইল ডু, সে করবে না হি ওয়ন্ট ডু। এটা করবে ইট উইল ডু, এটা করবে না ইট ওয়ন্ট ডু। এখন চলেন আমরা ওই যে বললাম না যে একটা ম্যাজিক স্ট্রাকচার। এখন দেখেন এই যে আমি করব আই উইল ডু, এটাকে আমি যদি নেগেটিভ করি পাশে লিখেছি, হ্যাঁ আমি করব না, তারপর আমি নিচে একটু লিখে দেই নেগেটিভটাও। হ্যাঁ আমি করব না কি হবে বলেন, আই ওন্ট ডু, আই ওন্ট ডু। এখন যদি প্রশ্ন করি আমি কি করব, আমরা এভাবে প্রশ্ন করব উইল আই ডু, উইল আই ডু, প্রশ্ন হয়ে গেল। এখন যদি আমি এটাকে নেগেটিভ করতে চাই, নেগেটিভ ইন্ট্রোগেটিভ, সেক্ষেত্রে আমরা উইল নট একসাথে বলবো ওন্ট। তাহলে ওন্ট আই ডু, এটাকে নেগেটিভ ইন্ট্রোগেটিভ কোয়েশ্চেন বলা হয়। তাহলে দেখেন জড়তা দূর করার জন্য আপনি শুরুতে এভাবে প্র্যাকটিস করবেন, আই উইল ডু আমি করব, আই ওন্ট ডু আমি করব না, উইল আই ডু আমি কি করব, ওন্ট আই ডু আমি কি করব না। আপনি এই ডু এর জায়গায়, আপনি এই জাস্ট ডু এর জায়গায় যেটা করবেন, হ্যাঁ ডু এর জায়গায় আপনি বললেন আমি শিখব, বলবেন আই উইল লার্ন। আমি শিখব না, সেক্ষেত্রে বলবেন আই ওন্ট লার্ন, আই ওন্ট লার্ন। আমি কি শিখব কীভাবে বলেন আপনারা একটু দ্রুত বলেন, উইল আই লার্ন, উইল আই লার্ন। এখন যদি বলে আমি কি শিখব না, সেক্ষেত্রে কি বলবো, ওন্ট আই লার্ন, ওন্ট আই লার্ন। এখন আপনি কিন্তু সাবজেক্টও চেঞ্জ করে দিতে পারেন। ধরেন আপনি আই এর জায়গায় ইউ বললেন, হ্যাঁ তুমি ঘুমাবে, তুমি ঘুমাবে। আমি জাস্ট ডুটাকে চেঞ্জ করে দিব, কি চেঞ্জ করে দিব, ডুটাকে চেঞ্জ করে দিব। তাহলে ইউ উইল স্লিপ বলবো, কি বলবো, তুমি ঘুমাবে, ইউ উইল স্লিপ। যদি নেগেটিভ করি তুমি ঘুমাবে না, সেক্ষেত্রে আমরা এভাবে বলবো ইউ ওন্ট স্লিপ, ইউ ওন্ট স্লিপ। যদি প্রশ্ন করতে চাই উইলটাকে সাবজেক্টের সামনে দিব। তাহলে দেখেন ইউ এর পরে ছিল উইল, তাহলে উইলটা এবার সামনে চলে আসবে, কি হবে সামনে চলে আসবে। যেমন উইল ইউ স্লিপ, তুমি কি ঘুমাবে। তাহলে নেগেটিভ ইন্ট্রোগেটিভটা যদি প্র্যাকটিস করতে চাই, সেক্ষেত্রে আমরা এভাবে বলবো ওন্ট ইউ স্লিপ, তুমি কি ঘুমাবে না, ওন্ট ইউ স্লিপ, ওন্ট ইউ স্লিপ। আচ্ছা এবার আপনাদের ওই যে বললাম না যে মুখের জড়তা কাটাবেন কিভাবে, কৌশল কিন্তু একটা। যেমন তুমি ঘুমাবে, ইউ উইল স্লিপ, তুমি ঘুমাবে না, ইউ ওন্ট স্লিপ, তুমি কি ঘুমাবে, উইল ইউ স্লিপ, তুমি কি ঘুমাবে না, ইউ ওন্ট স্লিপ। দ্রুত যখন বলবেন, যেমন তুমি ভাত রান্না করবে, কি বলবেন, বলবেন ইউ উইল কুক, তুমি ভাত রান্না করবে, ইউ ওন্ট কুক, তুমি ভাত রান্না করবে না, উইল ইউ কুক, তুমি কি ভাত রান্না করবে, ওন্ট ইউ কুক, তুমি কি ভাত রান্না করবে না। এক নিঃশ্বাসে যখন চারটা বাংলা চারটা ইংলিশ বলবেন, মানে 8টা সেন্টেন্স বলতে পারতেছেন, তাহলে কিন্তু আপনার জড়তাটা চলে যাচ্ছে এবং আপনার ব্রেনটা অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। হ্যাঁ তাহলে চলেন আমরা বিভিন্নভাবে সকাল থেকে শুরু করে একদম ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আগামীকালকে কি করব তার একটা গল্প সাজিয়ে এটাকে আমরা ট্রান্সলেট করব। এই জন্য আমরা নাম দিয়েছি গল্পে গল্পে স্পোকেন ইংলিশ। তাহলে চিন্তা করেন, একটু ইমাজিন করেন গল্প কিভাবে বানাবেন। ধরেন আপনি নিজেকে দিয়েই কল্পনা করেন, পরে এই জায়গায় ধরুন আই দিয়ে আমি কি করব। আমি সকাল 6টায় ঘুম থেকে উঠবো, আমি একটা পরিকল্পনা করতেছি, তাই না, গল্প বানাচ্ছি। অতঃপর আমি আমার হাত মুখ ধৌত করব, তৎক্ষণাৎ আমি প্রার্থনা করব, হ্যাঁ ঠিক এরপরই আমি কোরআন তিলাওয়াত করব বা কোরআন পড়ব। এই যে কথাগুলো দেখেন, গল্প সাজিয়ে যখন আপনি এটাকে সুন্দর করে বাংলা থেকে ইংলিশ শিখবেন, আপনার মনেও থাকবে এবং আপনি এই সিচুয়েশনগুলো খুব সহজে কিন্তু বলতেও পারবেন। তাহলে চলেন আমরা প্রথম সেন্টেন্সটা একটু দেখি। প্রথম সেন্টেন্সটা কি আছে, প্রথমের ইংলিশ আমরা সবাই কিন্তু কম বেশি জানি, যদি না জানেন তাহলে একটু লিখে রাখবেন। ফার্স্ট অফ অল, আমি আগামীকাল সকাল 6টায় ঘুম থেকে উঠবো, তাই না। এই বাক্যের ক্ষেত্রে আমি লিখব ফার্স্ট, আপনাদের সহজে যাতে বুঝতে পারেন খাতায় লিখে রাখতে পারেন, এই জন্য কিন্তু আমি এটা করে দিচ্ছি ফার্স্ট অল। ফার্স্ট অফ অল মানে হচ্ছে শুরুতেই বা প্রথমেই। তাহলে আমরা জানি আই, তাহলে আমি উঠব, কাজটা কি ওঠা, যেহেতু ফিউচারের কথা। আর আমি সহজে বলেছিলাম দেখেন বাংলা বাক্যের শেষে যদি ব থাকে বাক্যগুলোকে আপনি
কি বলবেন? ফিউচার বলবেন। প্রত্যেকটা সেন্টেন্সে খেয়াল করেন, দেখেন আমি ধৌত করব, আমি প্রার্থনা করব, আমি কোরআন পড়ব, আমি হাঁটব, সবগুলোর শেষে কি আছে? ব আছে। তার মানে একটু বলেন সবাই, ব আছে যেখানে ফিউচার আছে সেখানে। তার মানে এই স্লোগানটা মাথায় রাখলে কিন্তু আপনি ফিউচারের বাক্যগুলো ইজিলি ধরতে পারতেছেন। তাহলে দেখেন, আমি ঘুম থেকে উঠবো, তাহলে আই উইল ওয়েক আপ মানে হচ্ছে ওঠা, ওয়েক আপ মানে হচ্ছে ঘুম থেকে ওঠা, তাহলে আই উইল ওয়েক আপ। হ্যাঁ, কখন উঠবো? সকাল 6টায়, অ্যাট 6। যদি আপনি এম দেন এন্টিমেরিডিয়াম, হ্যাঁ এটাও হবে। আবার যদি বলেন 6 o'clock in the morning, তাও কিন্তু হবে। আমি এম লিখলাম। তাহলে ফার্স্ট অফ অল আই উইল ওয়েক আপ অ্যাট 6 AM। আমি কয়টায় ঘুম থেকে উঠবো? 6টায় ঘুম থেকে উঠবো। অতঃপর আমি আমার হাত মুখ ধৌত করব। আমরা বলতে পারি দেন, দেন মানে তারপর, অতঃপর আমরা বলতে পারি দেন কি করব? আমি, আই উইল। তাহলে হাত মুখ ধৌত করার ইংলিশ আমরা জানি ওয়াশ, তাহলে ওয়াশ মাই। দেখেন হাত কয়টা? 2টা, সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো হ্যান্ডস। কি বলবো? হ্যান্ডস। তাহলে আই উইল ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস। এরপর আমি কি করব? আমি আমার হাত মুখ ধৌত করব। ঠিক তৎক্ষণাৎ আমি প্রার্থনা করব। যেমন হাত মুখ ধৌত করলাম, এরপর আপনারা বলতে পারেন অজু করব, সেক্ষেত্রে আমি একটা সেন্টেন্স লিখিয়ে দিচ্ছি, যেমন আমি অজু করব, তাই না? হ্যাঁ, এরপর আমি অজু করব, দেন আই উইল টেক অ্যাবলিউশন মানে হচ্ছে অজু করা, অ্যাবলিউশন মানে হচ্ছে অজু, অ্যাবলিউশন। দেন আই উইল টেক অ্যাবলিউশন। এরপর আমি কি করব? অজু করব। ঠিক আছে, ওকে। এরপর আমি অজু করব। তৎক্ষণাৎ মানে অজু করার সাথে সাথে আমি কি করব? নামাজ পড়ব। আরেকটা কথা, আমি আশা করছি আপনারা আমার এই লেসনটা খুবই এনজয় করছেন, কারণ আমি একদম প্রত্যেকটা বাক্য ভেঙে ভেঙে, হ্যাঁ ভেঙে ভেঙে একদম সুন্দর করে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনি ইংরেজিতে ট্রান্সলেট করে কথা বলবেন। যারা আমার এই চ্যানেল নতুন, তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমাদের এখন পর্যন্ত আমাদের নিয়মিত ভিডিও দেখেন, তাদের জাস্ট মতামতটা একটু জানিয়ে দিবেন, আপনারা কতটুকু উপকৃত হচ্ছেন, ভিডিওটা কেমন লাগছে সে কথা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদমই ভুল করবেন না। ঠিক আছে, আপনাদের মতামত আমাদের অনেক বেশি অনুপ্রাণিত করে। পরটা দেখেন, তৎক্ষণাৎ আমরা বলতে পারি ইমিডিয়েটলি। ইমিডিয়েটলি আমি প্রার্থনা করব, তাহলে কি হবে? আই উইল প্রে, আই উইল প্রে। এরপর আমি কি করব? প্রার্থনা করব, আই উইল প্রে। এরপর দেখেন, এরপরই আমি কোরআন পড়ব। হ্যাঁ, আমি এরপর বলতে পারি শর্টলি আফটার দ্যাট, শর্টলি আফটার দ্যাট আমি কি করব? কোরআন পড়ব। তাহলে আই উইল, কোরআন পড়ার ক্ষেত্রে স্টাডিও বলা যায়, আবার রিসাইট দ্য হোলি কোরআনও বলা যায়। আই উইল রিসাইট দ্য হোলি কোরআন। দেন আই উইল শর্টলি আফটার দ্যাট আই উইল রিসাইট দ্য হোলি কোরআন। দেখেন আমি কোরআন পড়লাম, কিছুক্ষণ পর, হ্যাঁ আমরা বলতে পারি কিছুক্ষণ পর আমি হাঁটবো। তার আফটার সাম টাইমস, কিছুক্ষণ পর, আফটার সাম টাইম, কিছুক্ষণ পর, অথবা আপনারা ওয়াইলও বলা যায়, আমি হাঁটবো, আই উইল ওয়াক। আই উইল ওয়াক। অথবা আপনি এভাবে বলতে পারেন আফটার দ্যাট আই উইল ওয়াক ফর আ ওয়াইল, ফর আ ওয়াইল, কিছুক্ষণ পর, ফর আ ওয়াইল, রাইট। আফটার সাম টাইমস আই উইল ওয়াক ফর আ ওয়াইল, আমি কিছুক্ষণ হাঁটবো। এরপর আমি সকালের নাস্তা খাবো, সেক্ষেত্রে আমরা বলতে পারি, দেখেন দেন, দেন মানে হচ্ছে তারপর, এরপর আই উইল টেক ব্রেকফাস্ট, আই উইল টেক ব্রেকফাস্ট। দেখেন এরপর আমি কি করব? নাস্তা করব, দেন আই উইল টেক ব্রেকফাস্ট। আমার সাথে সাথে কিন্তু আপনাকে বলতে হবে দেন আই উইল টেক ব্রেকফাস্ট, আমি সকালের নাস্তা করব বা সকালের নাস্তা খাবো। এরপরটা কি আছে দেখেন, নাস্তা শেষ করে
আমি অফিসের জন্য প্রস্তুত হব। তাহলে নাস্তা শেষ করে আমরা বলতে পারি, কোনো কিছু শেষ করার পর যদি হয় সেক্ষেত্রে আমরা আফটার দিয়ে বলতে পারি। যেমন আফটার টেকিং ব্রেকফাস্ট, আফটার বা বিফোরের পরে ভার্ব আসলে আমরা আইএনজি দিব। যেমন আফটার টেকিং ব্রেকফাস্ট, আফটার টেকিং ব্রেকফাস্ট, নাস্তা করার পর আমি অফিসের জন্য তৈরি হব, সেক্ষেত্রে বলতে পারি আই উইল গেট রেডি। কোনো কিছুর জন্য তৈরি হওয়া হলে গেট রেডি ফর, হ্যাঁ, গেট রেডি ফর অফিস, আই উইল গেট রেডি ফর অফিস। আমি অফিসের জন্য কি হব? তৈরি হব। আচ্ছা, অফিসের জন্য তৈরি হলাম বা প্রস্তুত হলাম, অথবা আপনি বলতে পারেন আই উইল প্রিপেয়ার ফর মাই অফিস। এরপরের বাক্যটা বলছে ঠিক সময়ে আমি অফিসের উদ্দেশ্যে রওনা দিব। ঠিক আছে, আপনারা বলতে পারেন অন টাইম, ঠিক সময়ে, হ্যাঁ, অন টাইম। তাহলে আমি অফিসের উদ্দেশ্যে রওনা দিব, তাহলে আমি বলতে পারি আই উইল। আচ্ছা, যখন কোনো কিছুর উদ্দেশ্যে বের হয়ে যাও আমরা বলতে পারি লিভ ফর, আই উইল লিভ ফর অফিস। তাহলে দেখেন অন টাইম আই লিভ ফর অফিস। আপনি কিন্তু চাইলে যখন কথা বলবেন তখন কিন্তু আপনি ওই অন টাইমটা পরেও দিতে পারেন। তাহলে অন টাইম আই লিভ ফর অফিস, অথবা বলতে পারেন আই লিভ ফর অফিস অন টাইম। খেয়াল করে দেখুন, সবগুলোকেই আমি কি করেছি, সাবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করে ফিউচার সিচুয়েশনগুলো বর্ণনা করছি। ঠিক আছে, তারপরেও যদি আপনাদের কোথাও কোনো প্রবলেম থাকে সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রবলেমগুলো নিয়ে আরও একটা ভিডিও বানানোর জন্য। কিভাবে শেখালে আপনারা উপকৃত হবেন সে বিষয়গুলো জানাতে একদমই কিন্তু ভুল করবেন না। হ্যাঁ, আমাদের ভিডিওটা আপনাদের জন্য, যদি আপনাদের ভালো লাগে তবেই আমাদের এই কষ্টটা সার্থক হবে। এরপর দেখেন, এরপর আমরা বলতে পারি নেক্সট, আফটার দ্যাট, শর্টলি আফটার দ্যাট। হ্যাঁ, নেক্সট আমি বাসে বা গাড়িতে করে অফিসে যাব, সেক্ষেত্রে আমি বলতে পারি আই উইল গো টু অফিস। আমি অফিসে যাব কিসে করে? বাসে করে। কোনো যানবাহনে করে যাওয়া বোঝাতে আমরা বলতে পারি বাই, যেমন বাই বাস, অথবা বলতে পারেন বাই কার, হ্যাঁ, অথবা যে কোনো যানবাহনে, বাই রিক্সা, বাই সিএনজি, এভাবে বলতে পারবেন। পরের বাক্যটা দেখেন, আশা করি আমি সকাল 9টায় অফিসে পৌঁছাবো। ঠিক আছে, তাহলে দেখেন আমি সকাল 9টায় পৌঁছাবো, তার আগে বলা আছে আশা করি। হ্যাঁ, আপনি বলতে পারেন আই হোপ, অথবা বলতে পারেন আই উইশ। আই উইশ মানে কি? আশা করছি, বা আই হোপ আমি আশা করি। হ্যাঁ, তাহলে আমি সকাল 9টায় অফিসে পৌঁছাবো। দেখেন এই বাক্যটা আই উইল রিচ, আই উইল রিচ মাই অফিস কয়টায়? সকাল 9টায়। টাইমের আগে আমরা কি করব? ঘড়ির সময় বোঝাতে আমরা অ্যাট দিয়ে দিব, অ্যাট 9 AM আমি 9টায় অফিসে পৌঁছাবো। তাহলে দেখেন আমি আই হোপ আই উইল রিচ মাই অফিস অ্যাট 9 AM। পরের বাক্যটা দেখেন, সেখানে পৌঁছে, সেখানে সেখানে পৌঁছে। তাহলে আমরা দেখেন এভাবে বলতে পারি আফটার রিচিং দেয়ার, আফটার রিচিং দেয়ার, সেখানে পৌঁছে আমি আমার ডেস্কে যাব এবং কাজ শুরু করব। সেক্ষেত্রে আমরা বলতে পারি আই উইল, দেখেন যাওয়ার ইংলিশ আমরা জানি গো, অ্যান্ড দেখেন আই উইল গো টু মাই ডেস্ক, মাই, একসাথে হয়ে গেছে, একটু আলাদা করে দিচ্ছি। ওকে, তাহলে আই উইল গো টু মাই ডেস্ক অ্যান্ড কি করব? কাজ শুরু করব। শুরু করার ইংলিশ হচ্ছে অ্যান্ড উইল ওয়ার্ক, বা উইল স্টার্ট মাই ওয়ার্ক বলা যায়, স্টার্ট, হ্যাঁ, ওয়ার্কিং, ওয়ার্কিং। আচ্ছা, খেয়াল করে দেখেন তাহলে কি হলো? আই উইল গো টু মাই ডেস্ক অ্যান্ড স্টার্ট ওয়ার্কিং, কাজ শুরু করব। স্টার্ট ও ভার্ব ওয়ার্কটাকে আমি আইএনজি করে দিয়েছি, তাহলে স্টার্ট ওয়ার্কিং মানে হচ্ছে কাজ শুরু করা। এবার দেখেন শুরুতেই আমি ইমেইল চেক করব, মানে অফিসে গেলাম, যাওয়ার পরে কি করব? আমি শুরুতেই ইমেইল চেক করব। আপনি বলতে পারেন অ্যাট ফার্স্ট,
অ্যাট ফার্স্ট, অ্যাট ফার্স্ট মানে কি শুরুতে। তাহলে আমি কি করব, চেক করব। তাহলে আই উইল চেক, কি করব, আই উইল চেক। ঠিক আছে, দেখুন কঠিন কিন্তু কিছু না, জাস্ট আই উইল এটা কমন, এরপরে যে কাজটা করব সেটার কথা বলতেছি। যেমন আমি চেক করব, আই উইল চেক। আমি খাবো, আই উইল ইট। আই উইলটা কিন্তু কমন, আই উইলটা কি কমন। যেমন আমি ঘুমাবো, আই উইল স্লিপ। আমি শিখবো, আই উইল লার্ন। ঠিক আছে, তাহলে আমি চেক করব, আই উইল চেক। কি চেক করব, ইমেইল। এবং অ্যান্ড মানে কি এবং, অ্যান্ড গুরুত্বপূর্ণ কাজগুলো করব, গুরুত্বপূর্ণ কাজগুলো করব। সেক্ষেত্রে বলতে পারি ডু ইম্পর্ট্যান্ট টাস্ক, ডু ইম্পর্ট্যান্ট টাস্ক। খেয়াল করে দেখেন, আই উইল চেক ইমেইল অ্যান্ড, এখানে কিন্তু উইলটা আছে, যেমন আই উইল ডু ইম্পর্ট্যান্ট টাস্ক। এখানে উইলটা যেহেতু একদম শুরুতে বসিয়েছি, এই জন্য অ্যান্ডের পর আর উইল দিলাম না। ওকে, এরপরটা দেখেন, মাঝখানে আমি আমার সহকর্মীদের সাথে মিটিংয়ে যুক্ত হব। ওকে, সেক্ষেত্রে আমরা বলতে পারি ইন, মাঝখানের ইংলিশ আমরা বলতে পারি ইন বিটুইন বলা যেতে পারে, ইন বিটুইন। হ্যাঁ, অথবা বলতে পারি ইন দ্য মিন টাইম, ইন বিটুইন, অথবা বলতে পারেন ইন দ্য মিন টাইম। ইন দ্য মিন টাইম কী করবো, একদম সহজ করে আপনি বলতে পারেন, কঠিন করে চিন্তা করার দরকার নেই। ইন দ্য মিন টাইম কী করবো, মাঝখানে আমি আমার সহকর্মীদের সাথে মিটিংয়ে যুক্ত হব। তাহলে আমি যুক্ত হব, আই উইল জয়েন বলতে পারেন, আই উইল জয়েন। হ্যাঁ, দ্য মিটিং, আই উইল জয়েন দ্য মিটিং। কাদের সাথে, উইথ সহকর্মীদের সাথে, উইথ মাই কলিগস অথবা উইথ দ্য কলিগস, উইথ দ্য কলিগস। আমি আমার সহকর্মীদের সাথে মিটিংয়ে যুক্ত হব। আমি কিন্তু দেখুন একটু সেন্টেন্সগুলো একটু বড় করে দিচ্ছি। পরবর্তীতে, হ্যাঁ, আফটার দ্যাট অথবা শর্টলি আফটার দ্যাট, আফটার ওয়ার্ডস দিয়ে লিখি, আফটার ওয়ার্ডস, আফটার আফটারওয়ার্ডস, আফটারওয়ার্ডস কী করব, আমি বিভিন্ন অফিসিয়াল ডকুমেন্ট প্রস্তুত করব এবং জমা দিব। তাহলে দেখেন, আই উইল প্রিপেয়ার, আই উইল প্রিপেয়ার আমি প্রস্তুত করব। কি প্রস্তুত করব, বিভিন্ন অফিসিয়াল ডকুমেন্টস। তাহলে ডিফারেন্ট অফিসিয়ালস ডকুমেন্টস, অফিসিয়াল ডকুমেন্টস, এবং কি করব, সাবমিট করব, জমা দিব, অ্যান্ড সাবমিট। ওকে, তাহলে পুরো বাক্যটা কি দাঁড়ালো, আই উইল প্রিপেয়ার ডিফারেন্ট অফিসিয়াল ডকুমেন্টস অ্যান্ড সাবমিট। আমি বিভিন্ন অফিসিয়াল ডকুমেন্ট প্রস্তুত করব এবং এগুলো জমা দিব। দুপুর 1টা বাজলে আমি দুপুরের খাবারের বিরতি পাবো। খেয়াল করে দেখুন, আপনি এভাবে বলতে পারেন অ্যাট 1 PM, 1টায়। হ্যাঁ, আমি কি করব, দুপুরের খাবারে ছুটি পাবো। তাহলে দুপুরের খাবারের ছুটি পাওয়া বা দুপুরের খাবারে বিরতি পাওয়া, হ্যাঁ, গেট আ লাঞ্চ ব্রেক বলা যেতে পারে, গেট আ লাঞ্চ ব্রেক। তাহলে কি করবেন, আই উইল গেট আ লাঞ্চ ব্রেক। তাহলে অ্যাট 1 PM আই উইল গেট আ লাঞ্চ ব্রেক, আমি দুপুরের খাবারের ছুটি পাবো। দেন দেখুন, বিরতির পর, হ্যাঁ, আমি দুপুরের খাবার খাবো। দেখেন, বিরতির পর যখন বিরতি দিবে, হ্যাঁ, ডিউরিং দ্য ব্রেক বলা যেতে পারে, ডিউরিং দ্য ব্রেক। হ্যাঁ, আমি দুপুরের খাবার খাবো, আই উইল টেক লাঞ্চ বলা যেতে পারে, ইট লাঞ্চ বলা যেতে পারে, আবার হ্যাভ লাঞ্চও কিন্তু বলা যেতে পারে। সবচেয়ে ভাল লাগে হ্যাভ বলতে, আই উইল হ্যাভ লাঞ্চ, আই উইল হ্যাভ লাঞ্চ। ওকে, খাওয়ার পর আমি কিছু সময় বিশ্রাম নিব। নর্মালি আমরা কি করি, লাঞ্চ করার পরে একটু ওই যে ওই ঘুম, কি বলে এটাকে,
হ্যাঁ ঘুম ভাত না কি যেন একটা বলে যে একটু রেস্ট নেওয়া নিলে ভাল লাগে পরবর্তীতে কাজ শুরু করতে, হ্যাঁ খাওয়ার পর একটু আলসেমি বা ঝিমুনি আসে। তো খাওয়ার পর তাহলে আমরা বলতে পারি আফটার ইটিং, ঠিক আছে, আফটার ইটিং লাঞ্চ, লাঞ্চ করার পর বা খাওয়ার পর আমি কিছু সময় বিশ্রাম নিব, তাহলে আমরা বলতে পারি আই উইল টেক, আচ্ছা টেক আ ন্যাপ। টেক আ ন্যাপ মানে কি হালকা বিশ্রাম নেওয়া, হালকা একটু মানে জিরায়া নেওয়া যেটাকে আমরা বলি, হ্যাঁ আই উইল টেক আ ন্যাপ, আমি ন্যাপ নিব। বিশ্রাম শেষে আমি পুনরায় কাজ শুরু করব, আপনি এভাবে বলতে পারেন, হ্যাঁ বিশ্রাম শেষে, তাহলে আফটার টেকিং ব্রেক, টেকিং আ ন্যাপ, তাহলে আফটার টেকিং আ ন্যাপ। দেখুন খুব কঠিন কিন্তু না, সেম জিনিসটাকেই আমি জাস্ট একটু ঘুরিয়ে পেঁচিয়ে, যেমন আফটারের পরের টেকটাকে টেকিং করে দিয়েছি, তাহলে আফটার টেকিং নেয়ার পর, তাহলে আফটার ইটিং খাওয়ার পর, আফটার হ্যাভিং, হ্যাঁ খাওয়ার পর আমরা বলতে পারি আফটার স্লিপিং ঘুমানোর পর, তাহলে আফটার টেকিং আ ন্যাপ বিশ্রাম শেষে, অথবা আফটার টেকিং রেস্ট বিশ্রাম শেষে আপনি বলতে পারেন আমি আমার কাজ পুনরায় শুরু করব, আই উইল স্টার্ট মাই ওয়ার্ক এগেইন। কোনো কিছু পুনরায় শুরু করা, সেক্ষেত্রে আমরা বলতে পারি আই উইল স্টার্ট মাই ওয়ার্ক এগেইন, আই উইল স্টার্ট, আই উইল স্টার্ট মাই ওয়ার্ক এগেইন। ওকে, পরের বাক্যটা কি আছে দেখেন তো, একটু পড়েন সবাই। দিন শেষে, ঠিক আছে, আমি বাসায় ফিরবো এবং আমার হাত মুখ ধৌত করব। আপনি এভাবে বলতে পারেন আফটার মাই অফিস, অফিস শেষে বলতে পারেন, হ্যাঁ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বলতে পারেন, ঠিক আছে, এটাই আগে লিখি সুন্দর করে, দিন শেষে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিন শেষে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে কি দিন শেষে। যদি বলি রাতের শেষে, অ্যাট দ্য এন্ড অফ দ্য নাইট, মাসের শেষে, অ্যাট দ্য এন্ড অফ দ্য মান্থ, বছরের শেষে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার, এভাবে কিন্তু আপনি বলতে পারেন কথা বলার সময়। তাহলে দিন শেষে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে কি করব, আমি বাসায় ফিরব, দেখেন আমি ফিরব, আই উইল রিটার্ন, অথবা বলতে পারেন আই উইল কাম ব্যাক, আপনার যেটা ভাল লাগে সেটা দুইটাই শিখে রাখলেন। আমি বাসায় ফিরব, রিটার্ন মাই হোম বলতে পারেন, আই রিটার্ন হোম, হোমের আগে টু দিবেন না, হ্যাঁ, এবং অ্যান্ড হাত মুখ ধৌত করব, ওয়াশ মাই, কি করব, হাত মুখ ধৌত করব, ওয়াশ মাই হ্যান্ডস অ্যান্ড ফেস, আমি আমার হাত মুখ ধৌত করব, ঠিক আছে। সব শেষে আমি রাতের খাবার খাবো এবং ঘুমাতে যাব। দেখেন ফাইনালি আমরা বলতে পারি ফাইনালি, আপনাদেরও আর কষ্ট দিব না, প্রায় শেষের দিকে চলে আসছি। ফাইনালি, হ্যাঁ আমি রাতের খাবার খাবো, তাহলে আই উইল টেক লিখবো নাকি হ্যাভ লিখবো, হ্যাভ লিখবো না ইট লিখবো বলেন তো। আচ্ছা টেক লিখি, হ্যাঁ আই উইল টেক সাফার, সাফার মানে কি রাতের খাবার, তাহলে আই উইল টেক সাফার, আমি রাতের খাবার খাবো এবং ঘুমাতে যাব, তাহলে অ্যান্ড, অ্যান্ড মানে কি এবং, তাহলে ঘুমাতে যাব, গো ফর স্লিপ, ঘুমাতে যাব। তাহলে দেখেন একদম সারা দিন সকাল থেকে শুরু করে আপনি একদম রাত্রে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সবগুলো সিচুয়েশন কিন্তু আপনি কি করতে পারবেন, ইংরেজিতে বলতে পারবেন। আপনার কাজ হচ্ছে আমি যে সেন্টেন্সগুলো দিলাম এগুলো তো আপনি করবেনই, সাথে সাথে এক্সট্রা সেন্টেন্স অ্যাড করবেন। কিভাবে অ্যাড করবেন ঠিক উপরে আমি দেখিয়ে দিয়েছি, দেখেন এই যে জাস্ট আই উইল, যেমন আমি খাবো আই উইল ইট, আমি চেক করব আই উইল চেক, আমি সমস্যাটা সমাধান করব আই উইল সলভ দ্য প্রবলেম, তারা সমস্যাটা সমাধান করবে দে উইল সলভ দ্য প্রবলেম। আশা করছি আপনার মানে ফিউচার সেন্স নিয়ে কোনো প্রবলেম নাই। তো এই টাইপের ভিডিও পেতে, ঠিক আছে, এর থেকেও মজার মজার লেসন পেতে আপনি অবশ্যই যদি আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না রাখেন দ্রুত সাবস্ক্রাইব করে দিন এবং ফেসবুক পেজটাকে ফলো করতে একদমই ভুল করবেন না। দেখা হচ্ছে নতুন আর একটা লেসনে, ততদিন পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।